প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় পার করছে প্রতিষ্ঠার ১০৫ বছর। দীর্ঘ এই পথ চলায় নানা ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, মসজিদুল জামিয়া। দীর্ঘদিন ধরে এই মসজিদে নামাজ আদায় করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ আশপাশের সাধারণ মুসল্লিরা। তবে শত বছরের পুরনো এই মসজিদে এতদিন ছিল না কোনো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। গরমে নামাজের সময় চরম ভোগান্তিতে পড়তে হতো মুসল্লিদের। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই জামে মসজিদটি শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের অন্যতম প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও সুযোগ সুবিধায় নানা পরিবর্তন এলেও দীর্ঘদিন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই চলছিল ঐতিহাসিক এই মসজিদের কার্যক্রম। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি আসি হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলা থেকে। আইসা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নামাজের যে একটা শীতাতপ নিয়ন্ত্রিত একটা পরিবেশ এবং যে একটা আরামদায়ক একটা পরিবেশ দেখতে পেলাম, মানে খুবই মনের ভিতরে আনন্দ লাগলো এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এত আরামদায়ক একটি মসজিদের মধ্যে যে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এবং এর আগেও বহুবার আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মসজিদের প্রতি কারো কোনো নজর ছিল না। ইদানিং যারাই এই মসজিদকে উন্নয়ন করেছে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু। মুসল্লিদের দীর্ঘদিনের এই দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিশেষ উদ্যোগ ও তহবিল ব্যবস্থাপনার মাধ্যমে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে পুরো কেন্দ্রীয় মসজিদে চালু করা হয়েছে এসি ব্যবস্থা। এতে গরমের সময় নামাজ আদায় করতে আগের মতো অস্বস্তিতে পড়তে হচ্ছে না মুসল্লিদের। ডাকসুকে ধন্যবাদ জানাবো যে ডাকসুর উদ্যোগে, তাদের উদ্যোগে এই মসজিদটাকে কার্পেট ছিল না, সিজদায় গেলে আমরা দুর্গন্ধ পেতাম। সেই বিষয়গুলো এখন অনেকটাই সুন্দর কার্পেট বিছানো হয়েছে, মখমলের কাপড় দেওয়া হয়েছে, রং করা হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়ে আমার প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা এরকমভাবে সুন্দর কাজ করা হয়নি। তাদের যারা এই সংশ্লিষ্ট, যারা এটার সাথে জড়িত, যাদের সহযোগিতা এটা হয়েছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে যে এই কেন্দ্রীয় মসজিদটার প্রতি নজর রাখা, যেই সুন্দর পরিবেশটা হয়েছে এই পরিবেশটা যেন বজায় থাকে। কারণ যে দামি এসি এবং এসিগুলা লাগানো হয়েছে, যে কার্পেট, এগুলার শুধু ধর্মীয় উপাসনার স্থান হিসেবেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও মসজিদুল জামিয়ার মধ্যে রয়েছে আলাদা গুরুত্ব। প্রতিষ্ঠার পর এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রজন্মের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ধর্মীয় জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই মসজিদ। ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর স্বকীয়তা ধরে রেখে সময়ের প্রয়োজন অনুযায়ী আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হলে উপকৃত হবেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এসির সংযোজন সেই ধারারই একটি নতুন সংযোজন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।